জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। তেলের জন্য ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প আজও বন্ধ রয়েছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। চাহিদামতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। কালো কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হচ্ছে মেশিন, বড় করে লেখা তেল নেই। কখন নাগাদ তেল আসবে এবং বিক্রি শুরু হবে তা জানে না পাম্পের লোকজনও। জ্বালানির জন্য হাহাকার রংপুর বিভাগে। তেল সংকটে আজও বিভাগের অর্ধেকের বেশি পাম্প বন্ধ। প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন গ্রাহকরা। কারণ হিসেবে প্রশাসন জানায়, রংপুরের ৮ জেলায় প্রতিদিন ১০ লাখ লিটার ডিজেলের চাহিদা রয়েছে, কিন্তু সরবরাহ মিলছে ৮,৭৫,০০০ লিটার। পেট্রোলও মিলছে চাহিদার চেয়ে ২,৯০,০০০ লিটার কম। পেট্রোল গতকালকে আমরা পেয়েছিলাম ৩,০০০ লিটার, আর ডিজেল পেয়েছিলাম ৪,৫০০ লিটার। আমরা পেট্রোলটা গতকালকেই শেষ করছি। সকাল ৮টায় আসছে এখানে, শুনছি যে ১১টার পর তেল দিবে। এখন ৩ ঘন্টা অপেক্ষা করব, তারপর কখন পাবো ঠিক নাই। সবসময় তো যে তেল পাওয়া যাইতেছে না, গাড়ি চালানো অসুবিধা হচ্ছে। একই রকম পরিস্থিতি দেশের অন্যান্য জেলাগুলোতেও। পাম্প থেকে গ্রাহকরাও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না, এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে। যেসব পাম্প থেকে জ্বালানি দেয়া হচ্ছে সেখানে দেখা যায় যানবাহনের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে শুধু জ্বালানি তেল নিতে। এক বেলা চলে যাচ্ছে তেল নিতেই, তাহলে আমরা কর্মজীবন আমরা কথাই কর্ম করবো। একবারে যদি ১২টা একটা বাজে আমরা চাকরিজীবী, আমরা কখন চাকরি করতে যাবো? কোথাও তেলটা মানে কর্ম বাদ দিয়ে এসে তেলের পেছনে লাইন দেওয়া লাগে। তার মানে এখন বেকারত্ব বরণ করে নিয়ে তেলের পেছনে শ্রম দেওয়া লাগবে। চাহিদা অনুযায়ী দিচ্ছে না, ওরা ওই একটা প্রত্যেকেরই একটা আলাদাভাবে ই করে রাখছে ২০০ বা ৩০০, ওই নিয়ম মানিয়েই আমরা তেল নিতে আসি। রেশনিং পদ্ধতি নিয়েও ক্ষোভ ছাড়ছেন গ্রাহকরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে তেল দিচ্ছে কম, তাই গ্রাহকদের প্রয়োজন মেটানো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আর গ্রাহকদের অভিযোগ, পাম্পের লোকজন তেল না দিয়ে মজুত করছে। ৩০০ টাকার তেল দিচ্ছে, ১-১.৫ ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম, ঠিক আছে। প্রতিদিন আমাদের অলরেডি আপ ডাউনে ৫০০ টাকার তেল যায়, যেহেতু আমরা বরিশাল শহরের প্রত্যন্ত গ্রাম থেকে আসি, তো সেখানে পাচ্ছি ৩০০ টাকার। মানে এইভাবে সেভিংস করে করে চলা আসলে সত্যিই কষ্টকর। এদিকে সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। নাটোরে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।